তো হ্যালো ভাইসব, আজকে একটা ফোনের কথা বলবো। 30,000 টাকার মধ্যে ভালো প্রসেসরওয়ালা ফোন। যারা এই মুহূর্তে ফোন কেনার জন্য ভাবছো যে একটা 30,000 টাকার ভিতরে একটা ভালো প্রসেসরওয়ালা ফোন কিনবে, তাদের জন্য এই ভিডিওটা। এখন ওপো K30 টার্বো প্রো যখন প্রথমে লঞ্চ করেছিল তখন 38,000 টাকা ছিল। অফার টফার দিয়ে 34-35-এর মধ্যে এসে যেত, কিন্তু এখন সেই ফোনটা আপাতত এই মুহূর্তে 29,000 টাকা 30,000 টাকা এরকম দাম দেখাচ্ছে। তো যাদের ফোন আছে চলে যাবে, তারা ফোন না নিলে ভালো হয়। যে ফোনে দাম বাড়ছে, মানুষের কাজ কাম এমনি অতটা নেই, তারা না নিলেও চলে যায়। আর যাদের ফোন অবশ্যই দরকার, ইউটিউব ভিডিও বানাবে, তো তাদের জন্য বলছি এই মুহূর্তে কম দামের ভিতরে ওই ফোনটাই সবথেকে ভালো আছে। ওই ফোনটা ইনবিল্ট ফ্যান আছে, ফ্যানের চারিকোলে 8GB লাইট আছে, 7,000 ব্যাটারি, 80 ওয়াটের চার্জার, স্ন্যাপড্রাগন 8S Gen 4 প্রসেসর, পাওয়ারফুল প্রসেসর। কারণ এই প্রসেসরের ফোন পোকো F7 এই মুহূর্তে তার দাম 36,000 টাকা। অফার ডিসকাউন্ট আছে, সবাই ভিডিওতে দেখায় 35,000, 31,000, 32,000। ভাই সবাই বড় লোক না, সবার কাছে অত কার্ড নেই। আধার কার্ড, রেশন কার্ড হলে মানা যেত। HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড, SBI ব্যাংকের ক্রেডিট কার্ড, এত কার্ড কোথায় পাবে গরিব মানুষ? যা কিনবে ওই নগদে যত টাকা থাকবে ওই ওইভাবে যদি কমায় হবে, না তো হবে না। তো ওই 8S Gen 4-এর একটা ফোন আছে, আইকো 10 নিও 10, আইকো নিও 10, সে তো দাম বেড়ে ভাই এখন 40-41,000 টাকা। তো এই প্রসেসরের ফোন 30,000 টাকায় ওপো K30 টার্বো প্রো সব থেকে বেস্ট ডিল আছে। যদি ইচ্ছা হয় নিতে পারো, অনেক ভালো ফোন আছে ওটা, আমি বলছি অনেক ভালো ফোন আছে। ফোনের প্রসেসর, ক্যামেরা, ইনবিল্ট ফ্যান সব ওকে আছে, অতটা খারাপ নেই। 30,000 টাকার মধ্যে তুমি অন্য অন্য ব্র্যান্ডের, অন্য কোম্পানিতেই ওই ওপোরই ব্র্যান্ডের দেখবে বেকার ফোন আছে সব 30,000 টাকার ভেতরে। ওপো F31। তাই বলছি, যদি ফোন এই মুহূর্তে নেওয়ার ইচ্ছা হয়, ওপো K30 টার্বো প্রোটা নাও, লাভ হবে, সব থেকে বেশি লাভ হবে এই মুহূর্তে যার দাম আছে। তবে হ্যাঁ, এই ফোনটা আর 1 বছর আপডেট পাবে। অ্যান্ড্রয়েড 16 আছে, অ্যান্ড্রয়েড 17 পর্যন্ত যাবে, তারপরে 2 বছর সিকিউরিটি আপডেট থাকবে। ব্যাস এই পর্যন্ত, শুধু আপডেটে একটা থাকবে, না তো এমনি সব দিকে সমস্যা। যাদের আপডেট নিয়ে সমস্যা নেই কোনো, তারা বিন্দাস নিতে পারো, অসুবিধা নেই কোনো। ফোন ভালো, ফোনটা ভালো মেন বলার এই কারণ যে এর দামটা অনেক কমে গেছে। ওর দামটা তো তোমরা দেখলে, 38,000 টাকা ছিল, 3,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট, 35,000 টাকা সেই সময় দাম চলছিল। কিন্তু এখন কিছুদিন আগে ছিল 32,000 টাকা, এখন 30,000 টাকা, 2,000 টাকা আরও কমেছে বিনা কার্ড, শুধু 2,000 টাকা কমে গেছে। এটা 1,000 টাকা ডিসকাউন্ট আছে, যারা কার্ড আছে তারা নিতে পারবে, তো অসুবিধা নেই। এই প্রসেসরের ফোন পোকো F7 36,000 টাকা, আইকো নিও 10 41,000, ফটো যেমন দেখছো। OnePlus Nord 6 40,000। তো ঘাবড়ানোর কিছু নেই, এই প্রসেসরের ফোন সব ফোনেরই দাম বেশি, শুধু এই ফোনটার দাম কম। তো আমি ফোনটার ফুল ডিটেল রিভিউ দেখেছি, ফোনটার পারফরমেন্স অনেকটা ভালো, তো সেই জন্য বলছি তারা এই ফোনটা অবশ্যই নিতে পারো। ফোনটা অনেক ভালো ফোন, দামটাও অনেক সস্তা। যে এখনকার সময় যে ফোন 15,000 টাকায় লঞ্চ হচ্ছিল, সেই ফোন 20-25,000 টাকায় লঞ্চ হচ্ছে। আর যে ফোন 15,000 টাকায় লঞ্চ হয়ে গিয়েছিল, 15,000 টাকায় ফোন প্রথমেই লঞ্চ করেছে, সেই ফোনের দাম বাড়ি করে 20,000 টাকা করেছে। তার তুলনায় এই ফোনটার দাম 38,000 টাকা লঞ্চ করেছে, এখন 30,000 টাকা। হ্যাঁ, এই 1 বছর আপডেট আছে,
আর 2 বছর সিকিউরিটি আপডেট, কিন্তু অসুবিধে নেই, ফোনটা অনেক 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 ভালো, অনেক ভালো প্রসেসর। ক্যামেরা, ইনবিল্ট ফিং, RGB লাইট সব দিক থেকে ভালো আছে। ব্যাটারি 7080 ওয়াটের চার্জার। তো অবশ্যই যাদের ফোন দরকার তারা নিতে পারো। আর ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানাবে কমেন্ট করে, লাইক দিয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে দেবেন।